হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম কনসেপ্টের আরো একটি ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ বিসিডি কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বেসিক্যালি এখন আমি মোটামুটি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেমের প্রায় শেষের দিকে অলমোস্ট চলে এসেছি। তো এবার হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের প্রায় শেষের দিকে টপিক এটা আমাদের বিসিডি কোড। এরপরে আরো কিছু ডিফারেন্ট টাইপের আমাদের কোড আছে, যেমন 2421 কোড, তারপরে 8421 এর সাথে তো আগে থেকেই পরিচিত আপনারা। এরকম বেশ কিছু কোড আছে, এক্সএস3 আছে। এরকম কোডগুলো পরে বেসিক্যালি আমরা চলে যাব আমাদের নেক্সট পার্ট, অর্থাৎ আমাদের ওই যে বুলিয়ান টুলিয়ান এই এই যে টপিকগুলো আছে, কম্বিনেশনাল লজিক সার্কিট যেটাকে আমরা বলি, সেদিকে আমি আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা আজকে তাহলে জানি যে আমাদের বিসিডিটা, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস বিসিডি কোড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপের একটা কোড। এখানে এর আগে আমরা বাইনারি কোড দেখেছি, ডেসিমেল। বাইনারি কোড তো বলি না, ওইটাকে আমরা বলি নরমালি বাইনারি নাম্বার, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ওইটার সাথে কিন্তু এই বাইনারির সাথে কিন্তু এই বিসিডি কিন্তু পার্থক্য আছে। তো বিসিডিটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ বাইনারি দ্বারা একটা কোড তৈরি করা, এটা। তো পার্থক্যটা অ্যাকচুয়ালি এখন হয়তো বুঝতে পারবেন না, আমি একটু এক্সপ্লেন করে দিলে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। সেটা হচ্ছে আহ এখানে বেসিক্যালি আমরা যে কাজটা করব, যে আমাদের মনে করুন যে আমার প্রথমে আমাদের যে বাইনারি যে রিপ্রেজেন্টেশন গুলা, সেই বাইনারি রিপ্রেজেন্টেশন দিয়ে এবিসিডিটা তৈরি করতে হবে, এবং এইখানে অলওয়েজ ইউজ করতে হবে আমাদের 4 বিট করে আমাদের কাজ করতে হবে বাইনারিতে। এখানে আমাদের নিতে হবে 4 বিট করে আমাদের বাইনারিতে নিতে হবে। তো দেখুন, এইভাবে এভাবে বলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি। নর্মালি আমরা এখানে যে কাজটা করি, আমাদের প্রথম যে নাম্বারগুলা 0 থেকে 9 পর্যন্ত, সেই নাম্বারগুলো বিসিডিতে যদি আমি প্রকাশ করি, তাহলে এটা বেসিক্যালি দাঁড়ায় আমাদের কত, জিরোতে 0000, এটাই তো ছিল। 0 থেকে 9 পর্যন্ত আমার নাম্বারে কোনো চেঞ্জ নাই। মানে ওয়ানের বাইনারি নাম্বারটা কত ছিল, ওয়ানের বাইনারি নাম্বারটা ছিল আমাদের 0001। তো আমি এই কয়েকটা একটু দ্রুত আমি লিখে ফেলার চেষ্টা করতেছি। 0123, তারপর 2 এর ক্ষেত্রে 1 যোগ, তাহলে এর সাথে 1 যোগ করলে আমাদের কত হয়, 0010, তাই না? একটু মনোযোগ রাখুন আপনারা। দেন হচ্ছে আমাদের কত, 3, 3 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে 0011, তাই না? দেন আমাদের কত, 4, 4 এর ক্ষেত্রে কত, 0100, এটার সাথে 11-র সাথে 1 যোগ করলে কত হয়, 0100। দেন আমাদের কত, 5, 5 এর জন্য কত হবে, এটার সাথে আরো 1 যোগ, তাহলে কত হবে, 0101। তারপরে কত, 6, 6 এর জন্য আমার কত হবে, 6 এর জন্য আমার হবে হচ্ছে 0110। তারপরে কত, 7, 7 এর জন্য আমার কত হবে, 0111। তারপরে কত, 8, 8 এর জন্য আমাদের হচ্ছে ভুল হইলো না, 1000, 1000। দেন হচ্ছে 9 এর জন্য আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনটা কত হবে, 9 এর জন্য হচ্ছে 1001। তো আমি কি বললাম একটু আগে, যে কথাটা বললাম, যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত বাইনারিতে যা ছিল, একদম বিসিডির ক্ষেত্রে এই জিনিসটা কপি পেস্ট হবে। ভালো মতো একটু খেয়াল করুন, মনোযোগ দিন। আচ্ছা, বাইনারি টু বিসিডিতে আমি কনভার্ট করব, অর্থাৎ বিসিডির ক্ষেত্রে এই 0 থেকে 9 পর্যন্ত আমার ভ্যালুর কোনো চেঞ্জ নাই। 4 বিট করে আমি বলছি হচ্ছে বিসিডি রিপ্রেজেন্টেশন। তো এই 0000, দেন আমাদের 0001, দেন আমাদের কত, এটা কত দেখতে পাচ্ছি, 0010। দেন হচ্ছে আমাদের 0011। দেন আমাদের 0101, না সরি, 0100। তারপর 0101। দেন আমাদের কত, 0110, 0111, 1000,
আর হচ্ছে 1001। তো আমি বলেছি যে আমাদের বিসিডি কোডের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত বাইনারি যা হবে বিসিডি সেম হবে, অর্থাৎ এক ডিজিট নাম্বারের জন্য, এই যে ডেসিমেলে এক ডিজিট নাম্বারের জন্য বাইনারি যা হবে বিসিডি তাই হবে। যখনই ডিজিটটা 1 থেকে 2-এ চলে যাবে, অর্থাৎ মনে করুন যে আমি নিয়ে নিলাম 10, 10 বাইনারি রিপ্রেজেন্টেশন নিশ্চয়ই আপনারা জানেন, ডেফিনেটলি আপনারা জানেন, যেহেতু বাইনারি কনসেপ্টটা আপনাদের অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা এটা জানি যে বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1010। ওকে, এবার আসুন তাহলে বিসিডি তে রিপ্রেজেন্টেশনটা কি হবে। তো বিসিডি তে যদি রিপ্রেজেন্টেশন করতে চাই, মানে রিপ্রেজেন্টেশনটা দেখাইতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 2 ডিজিটের নাম্বার। আর 2 ডিজিটের নাম্বারটা এখানে প্রকাশ করার সিস্টেমটা হলো এটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, যে 2 ডিজিটের নাম্বার একটা হচ্ছে 1, তাহলে 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কত হবে 4 বিটে? আমরা জানি 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 0001, আর 0টার বাইনারি রিপ্রেজেন্টেশনটা কত? 0 বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের 0000, অর্থাৎ এইটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি 0001, অর্থাৎ প্রতি ডেসিমেল ডিজিটের জন্য এটা 4 বিট করে আমার নিবে। ঠিক আছে, তাহলে 1 এর জন্য 0001 আর 0 জন্য আমাদের হবে 0000। তো আমাদের হিউজ ডিফারেন্স কিন্তু। ওকে, দেন আমাদের যদি 11 হয় তাহলে কত হবে? ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন, 11 হইলে এটা হবে এটা নিশ্চয়ই হবে কত? 1011। বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের 1, প্রথমে হচ্ছে 1, 1 মানে আমাদের হচ্ছে 0001 4 বিটে, আর তারপরে এইটা হচ্ছে এই 1 এর জন্য আমরা পাবো 0001। ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আমাদের বাদবাকিগুলো যদি দেখতে চাই আমরা, মনে করুন যে 12 আমি নিতে চাই, তাহলে 12র বাইনারিতে কত হবে? বাইনারিতে আমাদের হবে হচ্ছে 101110, 1110, এইটা হচ্ছে আমাদের বাইনারি। বাইনারি তো আগের মতোই একদম, জাস্ট এক এক করে প্রতি ডিজিটে দেখুন যোগ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বিসিডি, তাই না? 8421, তাহলে 8 আর 4 12। ঠিক আছে, তাহলে এটা কত হবে? প্রথম ডিজিট 1, 1 মানে আমরা জানি 4 বিটে 1 কে প্রকাশ করলে আমাদের 0001, আর পরের ডিজিট হচ্ছে 2, 2 কে হচ্ছে আমরা জানি কত আসে? 0010। তাহলে এইভাবে আর কত পর্যন্ত দিব? আর কয়েকটা আমি নিয়ে নেই, 13 14 15 পর্যন্ত আসবে। ওকে, তাহলে দেখুন আপনারা, যেহেতু আজকে এটা ইন্ট্রোডাকশন, আজকে বেশি একটা জটিল দিকে যাব না, এই বিসিডির জাস্ট রিপ্রেজেন্টেশনটা, আমাদের বেসিক রিপ্রেজেন্টেশনটা এইটুকু আমরা মোটামুটি দেখবো। ওকে, তাহলে দেখুন এইটা আমাদের কত হবে? 1101, দেন আমাদের 1110 বাইনারি, দেন হচ্ছে আমাদের 4টা 1। তাহলে এটা কত হবে? এটা আমাদের হবে হচ্ছে 00, প্রথমে হচ্ছে 1, ডেসিমেলের দিকে আপনারা তাকাবেন, নট এটার দিকে তাকাবেন না, ডেসিমেলের দিকে আপনারা তাকাবেন। তাহলে 0001, দেন হচ্ছে এটা কত? 3, 3 মানে হচ্ছে 0011, তাই না? এই 4 ডিজিট করে ভাগ করে দিতে হবে। দেন আমাদের 14, 14 মানে আমাদের প্রথম ডিজিট 1 মানে 0001, দেন হচ্ছে 4, 4 মানে হচ্ছে আমাদের কত? 0100। তারপর আরেকটা যদি নিতে চাই এটাকে, তাহলে প্রথম ডিজিট 1, 1 মানে আমাদের হচ্ছে 0001, আর 5 মানে হচ্ছে আমাদের 0101। ওকে, এভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্টেশনটা দেখাইতে পারি। দেন এখানে যদি আমি 16 কথার কথা আমি নিতে চাই, 16 বাইনারি রিপ্রেজেন্টেশনে কি হবে? এটার সাথে 1 যোগ করলে দেখুন জাস্ট একটা 1 হবে, এরপরে 5টা শূন্য, সরি 4টা শূন্য, তাই না? আর এইখানে আমাদের হবে হচ্ছে 0001, আর এখানে 6, 6 মানে হচ্ছে 0110। এইভাবে আমরা বেসিক্যালি আমাদের বিসিডি কোডকে রিপ্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা ছিল একদম আমাদের কি বলা যায় যে বিসিডির একদম বেসিক ক্লাস, বিসিডি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি সে সম্পর্কে আলোচনা। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ বিসিডির আরো যে মানে টপিক গুলো আছে সেগুলো আমি কভার করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।